সুধীমণ্ডলী, আমরা একজন গরু মোটা তাজাকরণ খামার করছেন তার কাছে এসেছি, কিন্তু তার কাছে আজকে আমরা খামার বিষয়ে জানবো না। আমরা আজকে জানতে চাইবো যে যারা মোটা তাজাকরণের জন্য গরু কিনবেন তারা কি ধরনের গরু কিনবেন। আপনার কাছে জানতে চাইছি যে যখন আপনি গরু কেনেন মোটা তাজাকরণ খামারের জন্য, তখন কিভাবে আপনি গরু নির্বাচন করেন যে এই গরুটা সুস্থ, এই গরুটা বড় হবে এবং লাভজনক হবে, আপনি গরু নির্বাচন করেন কিভাবে সেটা বলুন। স্যার, গরু নির্বাচনের ক্ষেত্রে বিশেষ যেটা লক্ষণ আমি দেখি যে গরুটা হাইট কতটুকু আছে, মানে উচ্চতা বেশি থাকতে হবে, আর ত্রিকোণ আকৃতির আছে কিনা। ত্রিকোণ আকার মানে সামনের দিক সরু, পেছনের দিক অসার। জি স্যার, এটা ত্রিকোণ আকৃতির, এটা ফলো করি আমি। তারপর দেখি লেজটা ছোট কিনা ক্রস গরুর ক্ষেত্রে, আর পাঁজরগুলা মোটা কিনা। আর স্যার বিশেষ করে যেটা যে পায়ের গিটগুলা মোটা কিনা। মোটা থাকলে স্যার ওই গরুটা বেশি লোড নিতে পারবে, মাংসটা লোড নিতে পারবে। জি স্যার, এটা মোটা থাকতে হবে। জি স্যার। আচ্ছা, আর পিছন দিকটা মোটা থাকতে হবে। জি স্যার, পিছন দিকটা অসার থাকা লাগবে, লেজ ছোট হতে হবে। জি স্যার। ক্রস গরুর ক্ষেত্রে জি স্যার। কিন্তু যদি দেশি গরু হয়, দেশি গরু সেক্ষেত্রে আমরা দেখব মাথাটা অনেকটা চওড়া থাকবে স্যার, মাথা চওড়া থাকবে। জি স্যার। আর সুস্থ গরুর ক্ষেত্রে দেখা লাগবে যে গরুটা স্বাভাবিক আছে কিনা, জাবর কাটতেছে কিনা, তারপর তার নাকের ওখানে পানি জমে আছে কিনা, তারপর স্যার লোমগুলা উস্কো খুস্কো কিনা ওটাও দেখে নেওয়া লাগবে স্যার। লোম যদি উস্কো খুস্কো হয় তাহলে কি সেটা ভালো? না স্যার, সেটা মনে করা লাগবে যে অসুস্থ গরু। অসুস্থ, জি স্যার। আচ্ছা, যদি নাকের নিচে যদি মাজলগুলাই স্যার ঘাম যুক্ত থাকে তাহলে মনে করা লাগবে ওটা সুস্থ গরু স্যার। সুস্থ গরু। তার শ্বাস প্রশ্বাস চেক করা লাগবে, মানে স্বাভাবিক যেগুলো দেখা লাগে স্যার। তার মানে নাকের নিচে যদি কোনো মাজলে ঘাম থাকে স্যার তাহলে সেটা সুস্থ। জি স্যার। আচ্ছা, আর কি দেখলে সুস্থ মনে হয়? জাবর কাটতেছে কিনা? জি স্যার। যদি জাবর কাটে তাহলে সেই গরু সুস্থ। জি স্যার। আচ্ছা, আর কি দেখেন? স্যার, একটা স্বাভাবিক গরুর কাছে যাবেন আপনি, দেখবেন যে সে সজাগ থাকবে সবসময়। আচ্ছা, সে ঝিমাই থাকবে না, এটাও কিন্তু বড় লক্ষণ স্যার গরুর ক্ষেত্রে। যখন অসুস্থ গরুর কাছে যাবেন, ও নাড়াচাড়াও করবে না স্যার, ওখানে দাঁড়া থাকবে, খাইতে দিবেন স্যার, খাবে না, এটাও দেখা লাগবে স্যার। মানে ঝিম মেরে থাকবে, মানে কোনো মানে তার নড়াচড়া বা কোনো চাঞ্চল্য থাকবে। জি স্যার। হ্যাঁ, আর যদি সে কাছে গেলে একটু নড়াচড়া করে, হ্যাঁ, সচেতন থাকে, তাহলে বুঝতে হবে যে গরুটা পরিবেশের প্রতি সজাগ থাকে স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে সুধীমণ্ডলী, আপনারা জানলেন যে সুস্থ ও সবল গরু আপনারা কিনবেন কিভাবে, কোন দিকগুলো আপনারা খেয়াল রাখবেন সেটা আপনারা জানলেন। সুজন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এরপরে আরো কথা বলবো আপনার কাছ থেকে, যেহেতু আপনি প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করেছেন। জি স্যার। সেই জন্য আরো আমরা কথা বলবো পরের ভিডিওগুলোতে। আপনারা যারা ভিডিও দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।